এজন্য আপনি যতই পাপ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আল্লাহ বলেন লা তাইআসু মির রাহিল্লাহ, নেভার গিভ আপ। কখনো হতাশ হয়ো না, কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত মিথ্যা বলেছেন, কত নামাজ কাজা করেছেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আমাদের পাপ, আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এজন্য বিপদে আপদে সব সময় আমরা প্রশংসা করব একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি চাইলেই আমাদের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এখানে আওয়াজ করে কে? কুটসাব গ্রামবাসীর লিডাররা এদিকে নাই? ওদেরকে ধরে নিয়ে আসেন আমার সামনে। আওয়াজ করছে কে? নিয়ে আসেন এখানে, ওদেরকে একটু দেখি। এখানে আনেন। কে আওয়াজ করে ওখানে? এখানে কোরআনের কথা হচ্ছে, কোনো আওয়াজ হবে না, কোনো সাউন্ড চলবে না। আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, তার দয়ার কোনো শেষ নাই। এজন্য আমরা চাইবো শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? আপনি বিপদে পড়েছেন, আপনারা বিপদ থেকে রক্ষা করতে পারে কে? আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে দিতে পারে কে? আপনি বিয়ে করেছেন, 10 বছরের দাম্পত্য জীবন, আপনার সন্তান হয়নি, এখন সন্তানটা দিতে পারে কে? নাকি মাজারে গেলে সন্তান পাওয়া যায়? অনেকে মাজারে যে মানত করে সন্তান পাওয়ার আশায়, এরকম লোক আমাদের আশেপাশে আছে না নাই? একটু আকল খাটান আর বুঝবার চেষ্টা করেন। মাজারে গেলে যদি সন্তান হতো, তাহলে গরুর যে বাচ্চা হয়, ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হইলো, গরু কোন মাজারে যে বাচ্চা পেল? কথা বুঝতে পেরেছেন? তার মানে কোন মাজার থেকে সন্তান পাওয়া যায় না। কোন বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় না। কেউ কাউরে কিছু করে দিতে পারে না, করে দিতে পারে একজন, তিনি কে? সব সময় সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। বিশ্বনবী ঈসা ইসলাম মসজিদে নববীতে একটা হাদিসের বঙ্গানুবাদ শোনাই আপনাদেরকে। তিনি মসজিদে নববীতে নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার বলে। বিশ্বনবীর মসজিদে নববীর জামাতের পদ্ধতি ছিল, সেখানে আমরা যেমনি আমাদের মসজিদে শুধু পুরুষরা যাই, ওনার মসজিদে শুধু পুরুষরা যেতেন না, নারীরাও যেত। সুবহানাল্লাহ পড়েন। হিজরা, হিজরা চিনেন? ডাক্তারি ভাষায় এদেরকে বলে হার্মোফ্রোডাইট। ডাক্তার যারা আছেন বুঝবেন, হার্মোফ্রোডাইট, বাইসেক্সুয়াল, উভয় লিঙ্গ এরা, মিডল জেন্ডার, পুরুষও না নারীও না, এরকম করেও আল্লাহ কিছু মানুষ বানায়। আমরা যে পুরুষ হয়েছি বানিয়েছে কে? আমাদের বোন, আমাদের মা, ওদেরকে নারী বানিয়েছে কে? আবার আমাদের অনেকের সন্তান পুরুষও হয় না, নারীও হয় না, মাঝামাঝি আরেকটা জেন্ডার, বাইসেক্সুয়াল বল, ফিমেল, হিজরা। ওদেরকে হিজরা করে বানালো কে?